নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একটা দক্ষিণ ভারতীয় ডিশের রেসিপি নিয়ে, লেমন রাইস। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই লেমন রাইস বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন কলাই বা বিউলির ডাল, 2টো শুকনো লঙ্কা, 1/2 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা সর্ষে, একটা গোটা পাতিলেবুর রস, 1 মুঠো ফ্রেশ কারি পাতা, 2 মুঠো বাদাম আর মেজারমেন্ট কাপের 2 কাপ ভাত। যেই বয়েল রাইস আমরা রোজকার খাই সেই বয়েল রাইসই আমি 80% সেদ্ধ করে একটা স্টেনারের মধ্যে রেখেছি, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে 2 মুঠো বাদামকে প্রথমে ভেজে তুলে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন ছোলার ডাল আর কলাই বা বিউলির ডাল। খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে নেব। আমি কিন্তু এখানে কলাইয়ের ডাল বা ছোলার ডালকে একটু জলে ভিজিয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে কিন্তু জলে না ভিজিয়েও ব্যবহার করতে পারেন। এইবার দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা সর্ষে, 2টো শুকনো লঙ্কা, 1 মুঠো ফ্রেশ কারি পাতা। খুব ভালোভাবে তেলের মধ্যে সব উপকরণকে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দিলাম 80% সেদ্ধ করে নেওয়া বয়েল রাইস। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে সব উপকরণের সাথে ভাতটাকে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে ভাতের সাথে নুন আর হলুদকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করব না। একটা গোটা পাতিলেবুর রসে কিন্তু এই লেমন রাইসটা তৈরি হবে। এর মধ্যে এবার দিয়ে দেব লেমন জুস। লেমন জুস দিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে লেমন রাইস কিন্তু অলমোস্ট ডান। আমি কিন্তু এখানে কোনো চিনির ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে কিন্তু চিনির ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ওপর থেকে ভেজে তুলে রাখা বাদাম। তৈরি হয়ে গেল দক্ষিণ ভারতীয় একটা স্পেশাল ডিশ লেমন রাইস। আমরা যারা সকালে অনেক সময় ভাত খেয়ে কাজে যাই বা ভাত খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু অনায়াসেই এই লেমন রাইস খেতে পারি। বা লাঞ্চ বক্সে, অফিসের লাঞ্চ বক্সে বা বাচ্চাদের লাঞ্চ বক্সে কিন্তু এই লেমন রাইস অনায়াসেই দেওয়া যেতে পারে। কারণ লেমন রাইসের মধ্যে যেহেতু লেমন জুস দেওয়া আছে, ভাতটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। অত্যন্ত সুস্বাদু এই লেমন রাইস আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।